সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। এই যে তরকারি পাতি সব তো গোছানো হয়ে গেছে, সকালবেলায় বাজারও এসছে। আজকে গরমে কিন্তু সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি, প্রচণ্ড গরম আর একটু মেঘলা মেঘলাও করছে, ঝড় বৃষ্টির সম্ভাবনাও আছে। তো আজকে হালকা পাতলা সব রান্না করব গরমে। এই যে পটল ভাজা কেটে নিয়েছি, এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ আর লঙ্কা কষিয়ে নিয়েছি, লাল শাকটা ধুয়ে গুছিয়ে নিয়েছি। এই যে লাল শাক ভাজবো। আর কই মাছটা আজকে রসা করব। কই মাছ এনেছে বাজার থেকে, তার মশলা করে নিয়েছি, আদা জিরে লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আজকে সর্ষে বাটা দিয়ে করছি না, আজকে রসা করব কই মাছের। তো উনুনটাকেও জেলে দিয়েছি। আর এদিকে একটু আম ডাল হবে, ডালটাও একসাথে সেদ্ধ করে নিয়েছি। মুসুর ডাল দিয়ে আম ডাল করবো। দেখবেন গরমে আম ডাল হলে আর কিছু লাগে না, সুন্দর খাওয়া হয়ে যায়। আর আম ডাল তো মাস্ট, শরীরটাকে ঠান্ডাও রাখে। তো আম ডাল দিয়ে খাওয়ার জন্য এই যে পটল ভাজা, সেই জন্য পটল ভাজাও করছি। আর দেখুন পটলগুলো যে বাজার থেকে নিয়ে এসছে, কত বড় বড় পটলগুলো, কত বড় বড় পটল, আর কচি একদম পটলগুলো। আশা করছি পটলগুলো খেতেও ভালো হবে, একদম অন্যরকম পটলগুলো। তবে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। দিয়ে প্রথমে আগে পটলটা ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেলে সেই তেলে আমি শাকটাকেও ভেজে নেব। তো এক এক করে রান্না করে সেরে নেবো। এখন বাজে 9টা। সকালবেলায় উঠে আমার ঘর টর সব মোছা পরিষ্কার করা, বাসনটা সব কমপ্লিট। চন্দনা তো কালকের থেকে কাজে আসবে, আজকে ফোনও করেছিল। আর আমার ছানাটাকে খেতেও দেওয়া হয়ে গেছে, সানফ্লাওয়ার বাদাম তার সঙ্গে পেয়ারাও দিয়ে দিয়েছি খেতে। ও খেয়ে দিয়ে হয় তখন ঘুমাচ্ছে, নাহলে এত সময় গলার আওয়াজ পেতেন। তো সকাল থেকে আজকে ভিডিও শ্যুট করতে পারিনি অতিরিক্ত গরমেই। এখন থেকেই রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। যদি আজ ব্লগটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে। তেল তো গরম হয়ে গেছে, আগে পটলটা ভেজে নেব। একেবারে গরম গরম পটল ভাজা কিন্তু দারুণ লাগে খেতে। আমাদের সবাই পটল ভাজাটা খেতে খুব ভালোবাসে। একটু ঢেকে দেবো পটলটা। এদিকে ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যে নুন হলুদ দিয়ে ডালটাকে একটু ফুটিয়ে নেবো। তারপরে লাস্টে তো ফোড়ন দেবো, লবণ দিলাম, একটু হলুদ দেবো পরিমাণ মতন, আর একটু জল দিয়ে নিয়েছি। এবার একটু মিষ্টিও দিয়ে দেবো এর সাথে। দেখবেন টক ডাল একটু মিষ্টি মিষ্টি হলে পরে টেস্ট লাগে খেতে, আর স্বাদটাও ভালো হয়। আস্তে আস্তে একটু ফুটুক, তারপরে সর্ষে লঙ্কা ফোড়ন দেবো। তবে সব পটল ভাজাটা হয়ে যায়। এই যে ছানাটা দেখুন সকালবেলা নিজেই চান করে নিয়েছে। ওর যে খাওয়ার জল দিয়েছি তার মধ্যেই চানটা করে নিয়েছে। চান টান করে শিববি ঘুমাচ্ছে এখন। সকালবেলা একটু বেরিয়েছিল, ঘুরে টুরে এসে তারপরে খেয়ে দেখুন চান টান করে আসে। ওর আর একবার চানও হবে, ছেলে আর একবার চান করাবে। পাখি তো, ওদের গায়ে পালকে ভর্তি থাকে, একটু চান করালে ওরাও সুস্থ থাকে, ভালো থাকে। তখন ঢাকা দিয়েই রাখবো ওকে, ঘুমাচ্ছে ঘুমাক, আমি আমার কাজ সেরে নিই। একটা ভালো খবরও আপনাদের দেওয়ার আছে। ছেলে অনেকদিন ছেলের ব্যাপারে, তো সেটা একটু বাদেই বলবো। ভিডিওটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি ঠিক বলবো কি ভালো খবরটা। তো চলুন পটল ভাজা দেখি কতদূর হলো। আর দেখেছে গরমে সকালবেলায় ঘেমে পুরো একাকার। বাবা তো চানে ঢুকেছে, সকালবেলা টিফিন করে দিলাম আজকে ম্যাগি। ছেলে একটু বেরিয়েছিল যে কারণে, যেটা ভালো খবর, তো এলো, এই ম্যাগি ট্যাগি করে দিলাম। ওর বাবা খেলো, ও খেলো, আমিও একটু খেলাম। এবার দুপুরে রান্নাটা হয়ে গেলে পরে আমিও স্নান টান সেরে নেবো। তারপর পটল ভাজাটা দেখে নিই। পটলগুলো ভাজা হয়ে গেছে, দেখুন পটল ভাজাটা কত সুন্দর হয়েছে, আর খেতেও সুন্দর লাগে পটল ভাজা গরম গরম ভাত দিয়ে। ভাজা পটলগুলো তুলে নেবো। আর লম্বা লম্বা পটলগুলো একদম কচি।
তো এই তেলটার মধ্যেই আমি রাখছি, ডালটা আর ফোড়ন দেবো না, এই তেলের মধ্যে ভাবছি আগে শাকটাকে ভেজে নেবো, লাল শাকটাকে। তো লাল শাকটা ভাজার জন্য প্রথমে আমি একটু কালো জিরে দিয়ে দেবো তেলের মধ্যে, দেবো দুটো শুকনো লঙ্কা। এবার শাক একটু ঝাল ঝাল না হলে ভাল লাগে না। লঙ্কার কালো জিরেটা ভেজে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দেবো। আর গরমে কিন্তু আজকে সব হালকা পাতলা রান্না বান্না, আম ডাল, পটল ভাজা, লাল শাক ভাজা, আর এদিকে কই মাছের রসা করবো। এই যে লঙ্কার শুকনো লঙ্কার কালো জিরেটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেবো। পেঁয়াজ লঙ্কাটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ধুয়ে রাখা লাল শাকটা দিয়ে দেবো। নুন হলুদটা একটু বাড়িয়ে দেবো, যেহেতু শাকটা একটু কমবে। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। নুন হলুদটা একটু বাদে দেবো, যেহেতু শাকটা একটু কমবে, তারপরে আন্দাজ করে দেবো নুন হলুদটা। তো এবার ঢাকা দিয়ে শাকটা দেখে নেবো কতটা কমলো। এই শাকটা কমে কতটুকু হয়ে গেছে, একদম কচি শাক। এবার নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন। একটু হলুদ দেবো, হলুদটা শাকে না দিলেও চলে, কিন্তু তবুও একটু দেবো আমি হলুদ অল্প করে। আর মিষ্টিটা আমি এখন না আর একটু বাদে দেবো, শাকে একটু মিষ্টি না দিলে স্বাদ হয় না। আর দেখুন দুপুরবেলা আপনি যতই মাছ মাংস রান্না করুন, দেখবেন একটু শাক তরকারি না থাকলে কিন্তু দুপুরে খাওয়াটা ঠিক জমে না, যতই আপনি মাছ মাংস রান্না করেন। পাতার তরকারিতে শাক শুক্তো এসব কিছু একটা থাকে, দেখুন খাওয়াটা বেশ মজার হয়। তো আবারও শাকটা নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো, আর মিষ্টিটা আমি নামানোর আগে দেবো। এদিকে মাছের মশলাও করে নিয়েছি, সব রেডি করে নিয়ে তবে উনুনটা জেনেছি। তো লাল শাকটা তো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, একটু জাস্ট একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। 2-4 দানা মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে এটাকে নামিয়ে নেবো। শাকটা কিন্তু আমার একদম ভাজা করবো। এদের কতটুকু হয়ে গেছে শাকটা, খুব ভালো ছিল শাকটা, একদম কচি। একটা প্লেটে নামিয়ে নেবো। শাক ভাজা পটল ভাজা তো আমার হয়ে গেল। এবার ডালটাকে কড়াইটা দিয়ে ডালটাকে সম্বরা দেবো। তো শাকটা নামিয়ে নিয়ে কড়াই ধুয়ে আবার তেল দিয়ে দিয়েছি, এবার ডালটাকে সম্বরা দেবো। তেল তো গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দেবো শুকনো লঙ্কা, লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে দেবো সর্ষে। সর্ষে দিলেই তো ফুটবে, এই জন্য লঙ্কাটাকে আগে ভেজে নেবো ভালো করে। দেখবেন এই সময় ফোড়ন দেওয়ার সময় ডালে তরকারিতে একটু চিমনিটাকে না জ্বাললে হয় না, তাহলে সারা ঘর পুরো তেলে ধোঁয়া ধোঁয়া হয়ে যায়। এখন তো ফ্যান চলছে সমানে। এবার সর্ষেটা দিয়ে দেবো, সর্ষেটা ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়ে এবার ডালটা দিয়ে দেবো। আর ডালটা তো আমি আগে থেকে নুন হলুদ মিষ্টি, মানে মিষ্টি বলতে চিনি দিয়ে একবারে ফুটিয়ে নিয়েছি, জাস্ট একটু ফোড়ন দিলেই হয়ে যাবে। একটু জলও লাগবে, একটু ডালটা গরম হয়ে গেছে। তো কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, তাহলেই পাতলা হয়ে যাবে। ফোড়ন দিয়ে ডালটা একটু ফুটুক, তারপরে মাছটা রান্না করলে আমার আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে। ডালটা একটু ফুটিয়ে নামিয়ে নেবো এবার। তো আমি ডালটা নামিয়ে নিয়েছি, নিয়ে কড়াই ধুয়ে আবার তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার কই মাছটা রসা করব।
তার জন্য তেল দিয়েছি পরিমাণ মতন। এবার তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দেবো জিরে। আর মাছটা কিন্তু আমি আলাদা করে ভাজবো না, আমি মশলার সঙ্গে কষিয়ে রান্না করবো। কই মাছ বেশি ভাজলে পরে তার টেস্ট থাকে না। ফোড়নটা ভাজা হয়ে গেলে যে জিরে আদা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, এবার এর মধ্যে একটু চিনি নুন হলুদ একসঙ্গে মিশিয়ে নেব। মশলা কষানোর সময় আমি মাছগুলোকেও দিয়ে দেবো। মশলা কষতে কষতে মাছটা একটু মশলার সঙ্গে ভাজা হয়ে যাবে, আলাদা করে আমি ভাজবো না। এভাবে করলে কিন্তু কই মাছ খেতে খুব সুন্দর হয়। ভালো করে উল্টে পাল্টে দেবো মাছগুলো মশলার মধ্যে। মশলা কষাতে কষাতে মশলার বাটির ধোয়া একটু জল দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে মশলা দিয়ে মাছ দিয়ে কষিয়ে নেবো। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। এইভাবে একবার অন্তত কই মাছের রসা করে খেয়ে দেখবে, দারুণ হয় খেতে। তো মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব, তারপরে অল্প করে একটু জল দেবো। আস্তে আস্তে কষুক মাছটা। আপনারা চাইলে এর মধ্যে টমেটো দিতে পারেন, আমি টমেটোটা অ্যাড করছি না এর সাথে। আর দেখুন কই মাছগুলো বেশ বড় বড়, কিন্তু বেশ বড় বড়। কই মাছটা আমাদের সবাই খুব ভালোবাসে, যেন বাজারে পেলে পরে আর মিস করে না, কই মাছ পেলেই নিয়ে আসে। কই মাছ এমনি খুব সুস্বাদু একটা মাছ। ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে মাছটা। এটা আপনার সর্ষে বাটাটাও এইভাবে করতে পারেন, সেটাও কিন্তু দুর্দান্ত খেতে হয়। আমি গরমে সর্ষে বাটাটা দিলাম না, ওই আদা জিরে লঙ্কা দিয়ে এটা করছি, এটাও খুব সুন্দর হয় খেতে। আর আজকে গরমে দেখবো কিন্তু একদম হালকা পাতলা লাইট খাবার, পটল ভাজা, আম ডাল, লাল শাক ভাজা আর কই মাছের রসা। আর গরমে কি খাবো বলুন, মানে সব কিছুতেই একটু কেমন বিরক্তি লাগে গরমে। গরমটাও তো খুব অতিরিক্ত। মাছটা তো মশলার সঙ্গে সুন্দরভাবে কষা হয়ে গেছে, এবার আমি অল্প করে একটু জল দেবো। যখন মশলা তেল ছাড়া শুরু করেছে আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি অল্প করে একটু জল দিয়ে দেবো মাছের মধ্যে। একটু মাছে অল্প করে জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। কারণ এই ঝোলটা কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগবে না, একটু অল্প অল্প রসা রসা ঝোল হবে, তবেই কিন্তু ভালো লাগবে। আর কই মাছে যেহেতু নরম মাছ, এতেই সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি 5 মিনিটের জন্য মাছটাকে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট ফুটুক, তারপরে 5 মিনিট পরে নুনটা চেক করে আমি নামিয়ে নেবো। বাইরের ওয়েদারটা একটু দেখায় আজকে কীরকম রোদ গরম। রোজই একই রকম ওয়েদার থাকে, তবু অন্যদিন একটু হাওয়া থাকে। আজকে একদমই হাওয়া নেই, একদম কারণ গুমোট বদল হয়ে রয়েছে সকাল থেকে। জানি না বিকেলে ঝড় বৃষ্টি হবে কি না, বলা যায় না, বিকেলে ঝড় বৃষ্টিও হতে পারে। আর দেখুন গাছের ফুলগুলো না, অতিরিক্ত গরমে গাছের ফুলগুলো সব ছোটো ছোটো হয়ে গেছে, ছোটো ছোটো হয়ে গেছে গাছের ফুলের সাইজ। এই যে রোজ জল দেওয়া হয়, সার দেওয়া আছে, কিন্তু অতিরিক্ত গরমে সব ফুল ছোটো ছোটো হয়ে যাচ্ছে গাছের। এদিকে একটা গাছ তো মরেই গেছে, এই দেখুন গরমে একদম শুকিয়ে গেছে গাছটা। গাছটা মনে হচ্ছে আর কিছু করা যাবে না, এই অতিরিক্ত গরমটা না গেলে আর কিছু করা যাচ্ছে না। আর এখানে একটা বাটিতে দেখুন জল দিয়ে রেখেছি, যে পাখিগুলো এসে তো একটু জল খোঁজে খাওয়ার জন্য, এই জন্য ব্যালকনিতে একটা বাটিতে জল দিয়ে রেখেছি, যাতে পাখি টাখি এসে এখানে খেতে পারে, স্নান করতে পারে। ভালো করে জানে বলুন, তবে রাস্তাঘাটে যে কোনো জায়গায় একটু জল দিয়ে রাখলে রাস্তায় চলতি গরু পাখি এরা একটু জল খেয়ে বাঁচে, ওরাও তো জল খোঁজে। পুজো হয়ে গেছে, এবার আমিও রান্নাটাই মাছটা নামিয়ে আমিও স্নান করে নেবো। ঘরের কাজ সব কমপ্লিট।
আর এই অতিরিক্ত গরমে না ঠান্ডা জল খেয়ে খেয়ে সর্দি লেগে যাচ্ছে, তারপর একটু গাও ধোয়া পড়ছে বেশ অতিরিক্ত পরিমাণে। কি করবো বলুন, গরমে থাকার উপায় নেই। এই কিছুদিন হলে একটু বৃষ্টি বাদলা না হলে আর কিছু করা যাবে না। এখন মাছটা নামিয়ে স্নান করতে যাব, মাছটা দেখিনি কত দূর হলো। তো কই মাছের রসাটা কিন্তু আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো আমি। একদম কমপ্লিট। এইটুকু গ্রেভি আমি রাখবো, আর এটা খানিকটা টেনে যাবে ঢালার পরে। তো রান্নাবান্না তো আমার কমপ্লিট। মাছটাকে ঢেলে নিয়ে বাসনগুলো মেজে ভাবছি একটু নুন চিনির জলের শরবত করবো লেবু দিয়ে, সেটা করে স্নানে যাবো। তেমন মাছটাকে ঢেলে নিই, নুন টুনাও সব চেক করা হয়ে গেছে। মাছটাকে নামিয়ে নিয়েছি, সব রান্না তো কমপ্লিট। এখন ঢেকে রাখবো এখানে দিয়ে। বাসনগুলো আগে মেজে নেব, সব বাসন এক জায়গায় করে রাখলাম। কুকারটা ধোয়া হয়ে গেছে, বাসন মেজে উনুনটাকে আগে হাফসটাকে পরিষ্কার করে নেবো। একটু ভালো করে পরিষ্কার না করলে না এরপর এগুলো শুকিয়ে থাকলে আর পরিষ্কার করা যায় না। তো এটাকে পরিষ্কার করে নিই, তারপর একটু শরবত বানাবো। সমস্ত বাসন কোসন ধুয়ে গ্যাস ওভেনও এদিকে পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে এই যে নুন চিনি লেবু দিয়ে একটু শরবত বানালাম, ওদেরকেও দেবো, আমিও খাবো। অন্যদিন ওর বাবা বেরোয়, আজকে রোদ গরমে একদমই বেরোয়নি। তখন একটু নুন চিনি শরবত করে দিই, শরীরের স্যালাইনেরও কাজ করবে এটা। কি খাবে, জল খেতে খেতেই আরো পেটটা ভরে যাচ্ছে। তো আগে ওদেরকেই দিয়ে আসবো। না শরীর ঠান্ডা করো, খাও ছেলেকে দিই। গরমে এরকম পানীয়র কোনো জবাব হবে না। আর আপনাদের বললাম একটা ভালো খবর আছে। ভালো খবর বলতে আমার ছেলে খুব ছোট্ট থেকে, একদম শিশুকাল থেকে ওর ভীষণ গাড়ির প্রতি নেশা। গাড়ি কেনা, গাড়ি চালানো। তো আমাদের তো গাড়ি আছে, ওর বাবার পাশে বসে থেকে ও গাড়ি চালানো শিখে গেছে। কিন্তু তবুও দেখবেন ট্রেনিং সেন্টারে না দিলে হাতটা পাকা হয় না। তো ট্রেনিং সেন্টারে ভর্তি করা হয়েছে। ও আজকে ফার্স্ট ডে ছিল, গেছিলো সকালে, নিজেই চালিয়েছে গাড়ি, ও খুব খুশি। ও হ্যাপি মানে আমরাও হ্যাপি। আর ট্রেনিং সেন্টারে দিলে কি এই লাইসেন্সটা পেতেও সুবিধা হয়, একবারে 4 হুইলার 2 হুইলার একসঙ্গে লাইসেন্সটা হয়ে যাবে। তো আজকে প্রথম দিন গেছিলো, সকালে গিয়ে চালিয়েও এসেছে, ওর খুব ভালো লেগেছে। তো এটাই হচ্ছে খুব ভালো খবর। দেখবেন ছেলে মেয়ে কিছু করলে বাবা মায়ের তো ভীষণ আনন্দ হয়, ওদের সঙ্গে সঙ্গে আমাদেরও ভালো লাগে। তারপর রান্নাবান্না তো সব কমপ্লিট, দেখলেন শরবতটা করেছে, ওদেরকেও দিয়েছি। এবার আমি খাবো, খেয়ে স্নান টান করে আসবো, এসে তারপরে ভাত বসাবো। দুপুরে খাওয়া দাওয়া নিয়ে তো গরমের একদম হালকা পাতলা খাওয়া দাওয়া নিয়ে বসে গেছে। এই যে লাল শাক ভাজা, তো লাল শাক ভাজা দিয়ে প্রথমে খাবো। লাল শাক ভাজা নিয়ে নিয়েছি, তার সঙ্গে আছে আম ডাল আর কই মাছের রসা, তার সঙ্গে একটু চাটনিও আছে। পটল ভাজা দিয়ে দিই। রান্না হয়ে গেছে অনেকক্ষণ, সবাইকে ডাকতে ডাকতে এখন 2টো বাজে, খাওয়ার টাইম হয়েছে। আর অতিরিক্ত গরমে একটু অল্প তেল মশলায় হালকা রান্না বান্না আজকে করা হয়েছে। ডাল দেবো। আর এই গরমে দেখবেন আম ডালটাই তৃপ্তিদায়ক একদম। আম ডালটাই খেতে বেশি ভালো লাগে, শরীরের পক্ষেও ভালো আর খেতেও ভালো লাগে। রাজীব পটলগুলো আগেই বলেছি, দেখুন কত বড় বড় পটলগুলো, কিন্তু কচি। আর খাওয়ার টাইমে জল না হলে আমাদের চলবে। টক ডাল দিয়ে তো খাওয়া হয়ে গেছে, এবার মাছ নিয়ে নেবো। দেখুন আজকে কই মাছগুলো কিন্তু বেশ বড় বড়ই ছিল একদম।
বড় বড় মাছগুলো। তো কই মাছে আজকে রসা করেছি। আমি মাছ নিয়ে নেবো। এই কই মাছের রসা কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না, একটু গামাকা গামাকা ঝোলটাই কিন্তু বেশি ভালো লাগে। কই মাছ তো এমনি খুব টেস্টফুল মাছ একটা। কই মাছ একটু বড় হলে কি হয়, খেতে বেঁচে খেতে সুবিধা হয়, নাহলে একটু কাটাও হয়। মাছটা খুব টেস্ট, দারুণ টেস্ট মাছটা, হেভি খেতে। আমি আবার একটা মাছের থেকে একটু ভেঙে নিলাম, ছেলের জন্য একটু রাখলাম, ওর বাবা নিলরা। আর এবার কই মাছ একটু বেঁচে খেতেও সময় লাগে। মাছটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে, দারুণ খেতে হয়েছে। রান্না খাওয়ার কোনো পর্বটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না। রান্না খাওয়ার সম্পূর্ণ পর্বটা যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই জানিয়ে পাঠাবেন। আর ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। আমরা আস্তে আস্তে বেছে বেছে মাছটা খাই, তো মাছ খেতেও সময় লাগবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, সবাই ভালো থাকবেন।